আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মজার রান্না শেয়ার করব। এটি আমার শাশুড়ির হাতের একটি স্পেশাল রান্না। বরিশাল অঞ্চলে যারা আছেন তাদের এই রান্নাটা সবারই পরিচিত কম বেশি। ছোট মাছ কলাই পাতায় ভাজা। প্রথমে ছোট মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে অনেকবার পরিষ্কার করে নিতে হবে। তারপরে কলা পাতাকে একটু আগুনে সেঁকে জীবাণুমুক্ত করতে হবে। এখন মশলা মেশানো হচ্ছে। ছোট মাছ, হলুদের গুঁড়া, লবণ, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ পরিমাণ মতো দিতে হবে, বেশি না হয়। মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এখানে, বরিশালের মানুষেরা একটু ঝাল বেশি খায়, তাই একটু বেশি দেওয়া হয়েছে এখানে। তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। কেউ চাইলে সরষের তেলও দেওয়া যায়, সরষের তেল দিলে মজা হয় মনে হয়। আগে ভালো করে মাখাতে হবে যেন ভিতরে ভালো মতো সব কিছু ঢুকে যায়। ভালো করে মেখে এবার দিয়ে দিচ্ছে নারকেল বাটা। এখানে একটা নারকেলের অর্ধেকটা বাটা আছে, পরিমাণ মতো দিতে হবে, যে যতটুকু খায় বা যতটুকু লাগে। এবার নারকেল বাটা দিয়ে ভালো করে মেখে চারিদিকটা সমান করে রাখতে হবে যাতে বের হয়ে না যায়। এবার চুলায় দেবার পালা। চারিদিক থেকে সমান করে দিচ্ছে যাতে বের না হয়ে যায় তেল বা পানি। এবার এটা চুলায় দেওয়ার জন্য প্রস্তুত। চুলায় মাটির একটি হাঁড়িতে কলাপাতা বিছিয়ে, হাঁড়িটা আগে গরম করে নিতে হবে। কলাপাতা বিছিয়ে তার উপরে ওই ছোট মাছের মিশ্রণটি বিছিয়ে দিতে হবে। দেওয়ার পরে ঘন্টাখানেক রান্না হতে লাগবে। এরকম অল্প নিভু নিভু আঁচে থাকবে। মুখের উপরটা ঢেকে দিতে হবে কলাপাতা দিয়ে।
ঘন্টাখানেক পরে ঠিক এরকম হবে অবস্থা। নিভু নিভু আছে রান্নাটা হবে, বেশি জাল দিলে কিন্তু রান্নাটা পুড়ে যাবে। এই যে হয়ে এসেছে। হয়ে গেল মজাদার কলা পাতায় ছোট মাছ ভাজা, বা পাতায় ভাজাও বলা যায় এটাকে। খুবই মজা লাগে, আপনারাও ট্রাই করবেন। আর যাদের কাঠের চুলা নেই তারা গ্যাসের চুলায় করতে পারেন অল্প আঁচ দিয়ে।